আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। ওই যে আমরা রাস্তা দিয়ে যাই, যেতে যেতে কাউরি গাছের দুটা পাকা আম দেখতে পাই, ফট করে পড়া চট করে খায়ালি। তবে ভাই গো, এর নাম বলে চুরি করে খাওয়া, এর নাম হলো চোর ভাই গো। কিন্তু ওই যে নওজোয়ান তরুণ বিছানায় শুয়ে আছে আর তার চিন্তায় মাথায় ঢুকে গেছে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে আমার খেজুরের বাগানের পাশে আর একটা খেজুরের বাগান আছে ভাইজি, বানানো গল্প লয়, বানানো কথা লয়, এটা রব্বুলের গলিতে বসে কেসা লয়, এটা নবীর হাদিস, হাদিসের নাম হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। ওই ছেলেটা ওই নওজোয়ান বালিশে মাথা দিয়ে শুয়ে আছে আর নবীর কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তো আমার খেজুরের বাগানের পাশে আর একজনের খেজুরের বাগান আছে, ওর খেজুর গালা আমার বাগানে পড়ে, আমার খেজুর গালা ওর বাগানে পড়ে, ওর খেজুর গালা আমাকে খাইতে হয়, আমার খেজুর গালা ওকে খাইতে হয়। তবে ওইটা কার খেজুর এটা কার খেজুর এটা তো চিনা যায় না। তবে ওই যে নবী বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে ওই যে খেজুর গালা ওই বাগানওয়ালার একটা খেজুর যদি আমার পেটে যায় তবে তো সেটা হারাম খাওয়া হলো। কি করে সমাধান করা যায়, কি করে তার সমস্যার সমাধান করা যায়, এই বইলা ওই ইয়াতিম ছেলেটার আর নিন আসে না, ওই ইয়াতিম যুবক নওজোয়ান ছেলেটার আর ঘুম আসে না, নিন ভেঙে গেছে। কেমন করে হারাম থেকে বাঁচবো, কেমন করে বেহালালি খাওয়ার থেকে বাঁচবো, এই চিন্তা করতে করতে ঘড়িতে মোটামুটি রাত 2টা 2:30 বেজে গেছে। পট করে তার মাথার মধ্যে একটা মুখ একটা বুদ্ধি চলে এলো। আল্লাহর তরফ থেকে তার মাথায় একটা বুদ্ধি ভরে দিলে, বলে সকালে নিন থেকে উঠবো আর সকালে ঘুম থেকে উঠা বাগানে চাইছি খেজুর পাড়বো আর ওই খেজুরটি মাইনঝালি বাজারে বেচবো আর বেচা 500, 1000, 2000 ছয় টাকা হবে। ওই টাকাটা দিয়া ওই বাগানওয়ালা আর এই আমার বাগানের মধ্যে যেটা আইল আছে ওই আইলটাকে উঁচা করে বেড়া দিয়ে ঘেরে দিব, যেন ওর খেজুর গালা হার দিকে না আসে আর আমার খেজুর গালা যেন ওর দিকে না যায়, ওর খেজুর গালা যেন আমাকে খাইতে না হয়, আমার খেজুর গালা যেন ওকে খাইতে না হয়। ভাইজি সকাল হয়ে গেল, কাজ আরম্ভ হয়ে গেল। এবার বেড়াটা লম্বা উঁচা করে নিয়ে যাচ্ছে, ও লম্বা উঁচা করে নিয়ে যেতে যেতে বাগানের শেষ মাথাতে দেখা যায়, বাগানের শেষ প্রান্তে দেখা যায় একটা খেজুরের গাছ। এই নওজোয়ানের একটা খেজুরের গাছ, এই নওজোয়ানের একটা খেজুরের গাছ ওই পাঞ্জরের বাগানওয়ালার বাগানের ভিতর দিকে খোপ হয়ে ঢুকে আছে। এবার যদি সিধা করে ওয়াল নিয়ে যেছে তো গাছটা ছুটে গেছে, ওর জমিতে পড়ে গেছে। এবার পাক ঘুরিয়া যদি নিয়ে যেছে তো খরচ বেড়ে গেছে। বাপ হারা ইয়াতিম গরিব ছেলে এখন করবে কি, কিচ্ছু বুদ্ধি পাই না। বুদ্ধি না পায়া ওই বাগানওয়ালার কাছে চলে গেল আর বাগানওয়ালাকে যে বলছে, বাগানওয়ালা রে তোমার বাগানের শেষ মাথার যেই খেজুরের গাছটা আছে ওই গাছটা যদি অল্প 200-300 টাকা লিয়া গাছটা যদি আমাকে দিয়ে দিতে তবে আমি আইটা সোজা করে বেড়াটা লিয়ে চলে যেত। একবার লই রে, 2বার লই গো, 3
এইবার ওই ইয়াতিম নওজোয়ান গরিব ছেলেটা বাগানওয়ালার কাছে বারবার দরখাস্ত করলো। বাগানওয়ালার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না, উল্টা পিঠ দিয়ে হাঁটে চলে গেল। ওই ইয়াতিম ছেলেটা মুখ চুচুর মুচুর করে কান্দমান্দ হইয়া এবার চিন্তায় পড়ে গেল কি করে কি তার সমস্যার সমাধান করা যায়। আল্লাহর নবী তখন দুনিয়ায় বেঁচে ছিলেন, নবী তখন মদিনার মসজিদে নববীতে আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা মানুষকে হেদায়েত দিচ্ছেন। ওই মুহূর্তে ওই ইয়াতিম ছেলেটা, ওই নওজোয়ান ইয়াতিম বাগানওয়ালা ছেলেটা আল্লাহর নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী, ওগো আল্লাহর রাসূল দয়ার হাবিব, আমি মদিনার ইয়াতিম নওজোয়ান তরুণ যুবক আপনার কাছে এসেছি। এই 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 ঘটনা আল্লাহর নবীকে ঘটনাটা খুলে বলা হলো। আল্লাহর নবী বললেন ওই বাগানওয়ালাকে ডাক দাও তো। বাগানওয়ালা নবীর কাছে এলো। বাগানওয়ালা যখন নবীর কাছে এলো, বাগানওয়ালাকে বলল, বাগানওয়ালা রে, আমি নবী বলছি তোর ওই খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়া দে। একবার লই রে, দুইবার লই রে, কয় একবার করে আমার রাসূল সুপারিশ করলেন। শেষ পর্যন্ত নবী বলছেন, এই বাগানওয়ালা, আমি নবী বলছি গাছটা তুই দিয়া দে, তোর বড় কল্যাণ হবে। গাছটা তুই দিয়া দে, তোর বড় মঙ্গল হবে। আমি নবী বলছি রে, আমার কথাটা একবার খেয়াল কর। এত বার বলার পরে যেন নবীর কথাটা উঝিরা চলে গেল। আল্লাহর নবীর মুখটা চুচুড় মুচুড় হয়ে গেল। যিনি সারা কুল কায়নাতের নবী, যিনি সারা পৃথিবীর নবী, যিনি ফারিস্তাদের নবী, যিনি বিশ্ব জগতের নবী, সামান্য একটা বাগানওয়ালা আল্লাহর নবীর কথাটা রাখলো না। নবী বড় দুঃখে দুঃখিত হয়ে নবীর মুখটা মলিন হয়ে গেল, নবীর মুখটা চুচুড় মুচুড় হয়ে গেল। নবীর দুঃখটা কি রে, আমি পৃথিবীর নবী আর আমার কথাটা তুই রাখলি না, এটা নবীর দুঃখ লয় রে। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর ওটা দুঃখ লয়, আমি এত বড় একটা বক্তা আমার কথা শোনে না, এটা দুঃখ লয়। আমি পৃথিবীর নবী, সামান্য বাগানওয়ালা আমার কথাটা শুনলো না, এটা নবীর দুঃখ লয়। নবীর দুঃখ হলো আমি বাবা হারা ইয়াতিম। আল্লাহর নবী ইয়াতিম না বাপালা? বাপালা ছিল না ইয়াতিম ছিল? আল্লাহর নবীর দুঃখ এটাই, আল্লাহর নবীর মনে বেদনা এটাই, আমি ইয়াতিম হইয়া আমি ইয়াতিমের উপকার করতে পারনু না। ভাইজি বন্ধুরে আমার, আল্লাহর নবীর মনটা বড় চুচুড়ু মুচুড়ু হয়ে গেল। আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়া এই যে মাওলানা বসে আছে, ঠিক এরকমই বয়সের 35-36 বছরের একজন নওজোয়ান তরুণ যুবক, তার নাম হলো আবু দাহাদা। ফট করে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই খেজুরের গাছটা যদি কেউ কিনে দিতে চাহে, গাছটা কি কিনে দিতে পারে? আল্লাহর নবী উত্তরের জবাব দিয়ে বললেন, সওয়ালের জবাব দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই কিনে দিতে পারে। বলছেন নবী গো, এখন সব কিন্তু এই যুবক বলছে, এতক্ষণ ওই ইয়াতিম ছেলেটা বলছিল, এখন কিন্তু এই যুবক বলছে, ওগো নবী, ওই গাছটা যদি ইয়াতিম ছেলেটাকে কিনা দেওয়া যায় তো লাভটা কি? ই কিন্তু কইছে না আমি কিনা দেবো, ও কহে না, ও খালি জানছে ব্যাপারটা খালি জানছে, ও কহে না যে আমি কিনে দেবো, ও খালি জানছে। বলছেন নবী গো, গাছটা যদি কিনা দেওয়া যায় তার বিনিময়টা কি, তার লাভটা কি? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী সওয়ালের জবাব দিয়ে বললেন, রে নওজোয়ান আবু দাহাদা, ওই খেজুরের গাছটা যদি কেউ ইয়াতিম ছেলেটাকে কিনা দেয়, আমি আল্লাহর নবী, দয়ার নবী বলছি, জান্নাতের ভিতরে এমন একটা
একটা গাছ তাকে দাইয়া দিব। নারে এই তুই ঠোঁট কেনা চিপছি? তোর মা কইতে মানা করেছে তোকে? জোরে বলেন নারে ভাইজি। ফের আরেকবার পুজ করছে, ওগো নবী, জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটা কেমন হবে? সেন্টার গে লেচুর গাছের নাকি মতন, নাকি মুইন্টার গে আমের গাছটার মতন, নাকি ঝেন্টুর গে পিঠালির গাছটার মতন, নাকি? জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে? ভল্টুর গে লেচুর গাছের মতন না সেন্টার গে ন্যাংরা আমের গাছটার মতন? জান্নাতে যে গাছটা দেওয়া হবে গাছটা কেমন হবে? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তরের সওয়ালের জবাব দিয়ে বললেন, তাহাদারে জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে ওই গাছটার যে উঁচা, ওই গাছটার যে চওড়া, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই কিনারা থেকে ওই কিনারা একটা হৃষ্টপুষ্ট মোটা তাজা শক্তিশালী ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে 100 বছর লেগে যাবে এই মাথা থেকে এই মাথা পৌঁছিতে। এরকম গাছ দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন, একটু আস্তে করে বলেন। মানে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, জোরে বলতে বললে আস্তে বলে, তার জন্য আস্তে বলতে বলছি, তার মানে যেন জোরে বলে। দেখবেন আমি কলকাতার দিকে যত আস্তে করে বলতে বলবো অত জোরে বলবো, আর একটু আস্তে বলবো আরো চিলিয়ে দিলে, আর একটু আস্তে আরো চিলিয়ে দিলে। দেখবেন না ইউটিউবে আমার ভিডিও গালা খুঁজবেন কলকাতার সাইডে, যত আস্তে কম বলতে বলি আরো জোরে বলে। তো এই যে দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, এরপরে ওয়াজ করবো যে তোমরা নমাজ খবরদার পড়িও না। এই ওয়াজ কিন্তু আমি এখন স্টার্টিং করছি কিছুদিনের মধ্যে, যে নমাজ পড়িও না। তার মানে নমাজ পড়তে মানা করলেই মামুর বেটারা নমাজ পড়বে, এটা কাজের কাজ হবে। এই লেগে এরকম ওয়াজ কেমন করে করা যায় আমি খুব কৌশলের মধ্যে লেগে আছি। দেখি 2023 সালে ওই নতুন ওয়াজটা আপনারাকে শোনাইতে পারছি না, যে নমাজ পড়িও না, এরকম একটা ওয়াজ তৈরি করার চেষ্টা করছি। কেন? যে কি না পড়তে মানা করলে পড়বে, মানে পড়তে বলা হয়েছে তো বারবার, কত লোক বলছে তবুও শুনি না। তো উল্টাটা যদি বলি তখন যদি সোজা মনে যায়, এই লেগে একটু ভাবনা চিন্তার মধ্যে আছি যে এই ওয়াজটা করা যায় কি যায় না। আমি খুব টেনশনের মধ্যে আছি যে এত নামাজের জন্য তাগিদ করে, প্রতি জুম্মাতে করে নামাজের টাইমে, হ্যাঁ ভোলটা নামাজ পড়তে যাবি না রে, আজান যে হয়ে গেল রে। আমার এদিকে একটা ভোল্টু আছে, ওর নাম হলো ভোল্টু, ঝেন্টু, সেন্টু, রিংটিয়া, পিনটিয়া। আমার এখানে মুসলমানের এরকম নাম নাই? তোমার কাছে দক্ষিণ পাড়াতে দুজনার নাম এরকম নাই? আচ্ছা আমি সবই জানি নাকি। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেয় তুই তুই দিদি ফরমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথা, এই সওয়ালের জবাব যখন আমার রাসূল দিয়ে দিলেন, ওই গাছটার এই মাথা থেকে ওই মাথা পৌঁছাতে একটি ঘোড় শক্তিশালী গামী ঘোড়াকে পৌঁছাতে 100টি বছর লেগে যাবে। এই কথা যখন আল্লাহর রাসূল উত্তরের জবাব দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই আবু তাহাদা 1 মিনিট লেট করলেন না, 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে চলে গেল বাগানওয়ালার কাছে। বাগানওয়ালা বাড়িতে আছো? কে? বলে আমি আল্লাহর সৈনিক আবু তাহাদা তোমার কাছে এসেছি, তোমার বাগানের শেষ মাথার খেজুরের গাছটা কি বেচবে? বাগানওয়ালার কিন্তু মাথা গরম হয়ে যাওয়া, বুঝতে পারলে, হবে গাছে আছে কি। তো হাদিসের মধ্যে পাওয়া যায় যে ওই লোকটার মধ্যে দুটা জিনিস